ছাদ বাগান থেকে পাওয়া অলবরই দিয়ে আজকে আচার তৈরি করব। সরিষার তেলের মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুটন্ত গরম পানিতে দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিছে আমার অলবরইগুলো এর মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ গুড়, খেজুর গুড় দিয়ে দিলাম। এখন চিনি আর গুড় থেকে যে পানিটা উঠবে এর মধ্যে একে জাল করা হবে। চিনি আর গুড় দেওয়ার কারণে এর থেকে পানি উঠবে নিজেই, সেই পানিটার মধ্যেই বাকি রান্নাটা হবে। এই পর্যায়ে আমরা যেই তেলে রেখেছিলাম যে 5 ফোড়নটা, সেখান থেকে 2 চামচের মতো দিয়ে দিব। দুই চামচ 5 ফোড়ন দিয়ে যে পানিটা উঠছে সেটার মধ্যে আমরা এটাকে বাকি সেদ্ধ করে নেব। পাশাপাশি এখানে আমাদের ইউজ করতে হবে হাফ চামচ হলুদ, পরিমাণ মতো মরিচ, যে যেমন ঝাল খেতে চায় সেই অনুযায়ী। আমি একটু ঝাল দিব। হলুদটা আর সামান্য 1 চামচ, টোটাল 1 চামচ হলুদ আর 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। যে যেমন ঝাল খাবেন সেভাবে দিলেই হবে। ওকে, তাহলে আমরা এখন এটাকে রান্না হওয়ার সুযোগ দেব। এটা রান্না হতে থাক, চুলাটা একটু কমাই দিব। এটা রান্না হতে থাক। এটা তো হবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন কিছুক্ষণ পর পর নেড়ে দিব। এই চিনি আর গুড় দেওয়ার পরে এই পানিটা উঠছে, এই পানিতেই আমাদের আচারটা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি ইউজ করার কোনো দরকার নেই। কিছুক্ষণ পর পর ঢেকে দিয়ে আমরা এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমরা কিছুটা লবণ এড করে দেব। আমরা এখন পর্যন্ত কোনো লবণ এখানে ইউজ করি নাই। এই পর্যায়ে এসে আমার আচারটা এই অবস্থায় আছে। আমি এখন এতে অ্যাড করব এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা জাস্ট অপশনাল। এই লাল মরিচের গুঁড়োটা দিলে এটা আচারের আউটলুকটা অনেক সুন্দর আসে। এটা ঝাল করবে না, কোনো কিছুই করবে না, জাস্ট আচারের কালারটা খুব সুন্দর আসবে, আউটলুকটা নাইস হবে, তার সেজন্য ইউজ করা। এটা পুরোপুরি অপশনাল। তার পাশাপাশি আমরা এখন দিব সিরকা। সিরকা ইউজ করবো কিছুটা, যেন আমরা কয়েকদিন রেখে খেতে পারি। ওকে, নামানোর 5 মিনিট আগে সিরকাটা ইউজ করতে হবে।
আর এখন দিয়ে দেব তেলে রাখা সেই ভাজা পাঁচফোড়নের গুঁড়াটা। এটা যদি আমরা লাস্ট পর্যায়ে আরও 2 চামচ ইউজ করি তাহলে হচ্ছে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। সম্পূর্ণটা যদি প্রথমে দিয়ে দিই তাহলে ফ্লেভারটা ভালো আসে না। আমার আচারটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমি এখানে সিরকা, লাল মরিচের, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ভাজা পাঁচফোড়নের ফোড়ন যেটা, এটা 2 চামচ ইউজ করছি। এখন আমি এটা ঢেকে দেবো যেন। আলহামদুলিল্লাহ আমার আচারটা রেডি। এই যে আমার আচারটা কতটা সুন্দর হয়েছে এটাকে দেখাই। এই যে অনেক সুন্দর একটা কালার আসছে আচারে। এই মজাদার আচারটা আমরা অনেক দিন রেখে খেতে পারবো। এটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হবে। এখন অনেক গরম। ইয়েস, এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। ইয়েস, কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর নিজের ছাদ বাগানের নিজের গাছের অর্বরই দিয়ে আচার করলাম, শান্তি আলাদা। আল্লাহ হাফেজ।